বন্ধুরা, তোমরা দেখছো চ্যানেল সৌমাবোস ক্রিয়েশন। এই যে ছোট্ট গণেশ প্রতিমা দেখছো, 9ই মার্চের ভিডিও তোমরা আজকে দেখছো। কি আর বলবো, ভিডিওগুলো করে রাখাই থাকে, কিন্তু আমাকে তো ভিডিওগুলো নিয়ে বসে এডিট করে সেটার ভয়েস কভার দিয়ে তোমাদের জন্য পোস্ট করতে হবে। সেই পার্টিকুলার টাইমটুকু আমি এই মুহূর্তে আর কি বলবো দিয়ে উঠতে পারছি না। কি বলবো, মানে একটু যদি না ঘোরাফেরা করি বা বন্ধুদের সাথে না আড্ডা মারি, তাহলে আমার আর কোনো কাজই হবে না। আর ভিডিওগুলো করতে গেলে সেই কাজের ফাঁকে ফাঁকেই করতে হয়। তো যাই হোক, তোমরা হয়তো অনেকদিন পর ভিডিওটা দেখছো, আজকে দেখছো মানে আজকেই ধরে নাও এই ভিডিওটা এডিট করে আমি তোমাদের জন্য পোস্ট করেছি। তো এই প্রতিমায় কিন্তু আমি একদমই মাটির কাপড় করেছি, কিন্তু সেই সুতির কাপড় দিয়ে যে প্রসেসে আমি অল টাইম কাপড় পরাই, যেরকম তোমরা আমার পেজে দেখে আসছো, সেই প্রসেসে একদমই পরাইনি। যেহেতু প্রতিমাটা সিঙ্গেল ছিল এবং মানে খুব ছোট প্রতিমা, একটা 1 ফুটের ভেতর, তো তার জন্য আমি একদম দোমাটি করার সাথে সাথে কিন্তু এমনি করে বেলে মাটি দিয়েই কাপড়ের ভাঁজগুলো করে নিয়েছি। এবং কাপড়ের সংখ্যা যেহেতু খুব কম, মানে পরিমাণে কাপড়টা খুব কম ছিল, আর গায়ের চাদর টাদর কিছুই ছিল না এই প্রতিমার ছবিতে, তো সেই জন্য আমি কিন্তু বেলে মাটি দিয়ে করে এরকম করে চেয়ারি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবং তাতেই একটা কাপড়ের এফেক্ট চলে এসছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আর তারপর শুকিয়ে নেওয়ার পরে এই রকম লাগছিল খানিকটা। আর মুখ জমানোটাও বেশ কঠিন ছিল, একদম ছবির সাথে মিলিয়ে যতটা করা সম্ভব ততটাই করেছি। প্রতিমাটা লোকাল নতুন বাজার, মানে আমার বাড়ি যেহেতু খাগড়ায়, সেহেতু নতুন বাজার এলাকা থেকে এই প্রতিমাটার অর্ডার ছিল। আর প্রতিমাটা আমি রং করেছি। অ্যাকোরিয়ামটা জাস্ট একবার দেখে নাও পাশ থেকে, এমনি করে ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম যাতে অ্যাকোরিয়ামটা আসে। অ্যাকোরিয়ামটা পুরো নতুন করে সেট আপ করলাম, তোমরা দেখতেই পেলে। তো এই হচ্ছে তার কমপ্লিট লুক সাজিয়ে দেওয়ার পর। আর দাদা বলেছিল পুরোটা হোয়াইটের ওপর রাখতে, মানে দেখো লক্ষ্য করে পুরোটাই কিন্তু হোয়াইট কালার করা আছে, এবং তার উপর জাস্ট শেড লাইট দিয়ে গোটা ঠাকুরটাকে কাটানো আছে। হোয়াইট আর গোল্ডেন কম্বিনেশনে কিন্তু এই প্রতিমা তৈরি হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই বলো। 1 ফুট প্রতিমা, এই প্রতিমার প্রাইস ছিল 3,500 টাকা। তো তোমরা অনেকেই হয়তো জিজ্ঞেস করবে দাদা দাম কত, আমি এখানেই বলে দিলাম ওই জন্য। আর এই মুহূর্তে আমি নতুন অর্ডার আপাতত নিচ্ছি না, আমি অর্ডার নেব আবার অক্ষয় তৃতীয়ার পর। তো গণেশ চতুর্থীর কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, দেখা হবে তখন নতুন নতুন কাজ নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ছবিগুলো লাস্টে তোমরা দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারো, তাছাড়াও ফেসবুকে কিন্তু পোস্ট করা আছে, নিতে পারো।